18ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার্স নিটওয়ার বিডি নামে একটি পোশাক কারখানায় দীপু চন্দ্র দাসের সাথে তার সহকর্মীদের কিছু কথা কাটাকাটি হয়। পরিবার এবং অন্যান্য সহকর্মীরা পরে জানিয়েছেন দীপু চন্দ্র দাস তিনি সাম্প্রতিক সময়ে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিলেন এবং সেই প্রমোশন নিয়ে তার কারখানায় কিছু সহকর্মীদের কিছু একটা অসন্তোষ ছিল। এর জের ধরে অর্থ ঋণ এবং অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দীপুচন্দ্র দাশের কিছু সহকর্মী তারা দাবি করতে থাকেন যে দীপুচন্দ্র ইসলাম ধর্ম অবমাননা করে কিছু বলেছেন। সেই দাবি ছড়িয়ে পড়ে দাবানলের মতো। শয়ে শয়ে মানুষ আসতে থাকে কারখানার দিকে এবং তারা দাবি করে যে দীপুচন্দ্র দাশকে তার হাতে তুলে দিতে হবে। দীপুচন্দ্র দাস তিনি তার বিপদ বুঝতে পেরে পুলিশের কাছে আশ্রয় চান। এরপরে ঠিক কি হয়েছে সেখানে পুলিশ, কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। আমি সেই ব্যাখ্যাগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলেছেন পুলিশ তাকে জনতার সামনে দাঁড় করিয়ে তাকে ক্ষমা চাইতে বলে। দীপুচন্দ্র দাস বলেন তিনি এরকম কোনো কথা বলেননি, তিনি কোনো অপরাধ করেননি, তিনি ক্ষমা চাইবেন কেন? কেউ বলছেন এবং কোনো পত্রিকাতেও বলা হচ্ছে যে দীপুচন্দ্র দাশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য মবেরা বারবার তারা পুলিশকে জানালে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তাকে মবের হাতে তুলে দেয়। র‍্যাব আবার বলছেন যে তিনি নাকি পুলিশ কাস্টাডিতে ছিলেন না। তবে যাই হোক না কেন, যেটা হয় মবের হাতে আ দীপুচন্দ্র দাশকে তুলে দেয়া হয়। মব তাকে অমানসিকভাবে পেটাতে থাকে এবং পেটানোর পরে একটা পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশ থেকে কিছু দূরত্বে তাকে একটি গাছের সাথে বেঁধে তার গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়। কেউ বলেছেন তিনি তখন মারা গিয়েছিলেন। কেউ বলেছেন তিনি তখনও অর্ধমৃত অবস্থায় ছিলেন। তার মানে তাকে জীবন্ত অবস্থাতেই তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। প্রথমে এ নিয়ে পত্রিকাগুলো খুব একটা উচ্চবাচ্য করেনি। দেশের প্রধান দুটো দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলো তারা তখন নিজেদের সাংবাদিকদের জীবন হুমকির মুখে রেখেও ইউনূস সরকারের প্রশংসা করে যাচ্ছিলেন এবং বলছিলেন যে ইউনূস সরকারকে হেয় করার জন্যই নাকি তাদের পত্রিকা অফিসে হামলা চালানো হয়েছে এবং সরকারও ছিলেন এক ধরনের নীরব। তারপরে যেটা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যাকে বলি ভাইরাল হয়ে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে বিভিন্ন মানুষ কথা বলা শুরু করেন। আমরা জানতে পারি যে দীপুচন্দ্র দাশকে যখন আগুনে পোড়ানো হচ্ছিল, তখন কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে ফোনে ভিডিও করছিলেন এবং আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো একের পর এক আসতে থাকে। তারপরে এক করে কিছু পত্রিকা দীপুচন্দ্র দাশকে নিয়ে খবর পরিবেশন করে। কিন্তু যেটা হয়েছে এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যতটা প্রতিবাদ হবার কথা ছিল, যতভাবে সরকার এবং সাধারণ মানুষকে সরব হবার কথা ছিল, এতটা সরব আমরা কি আদৌ হয়েছি? হইনি। আমরা যদি আমাদের সরকার প্রধানের কাছে যাই, আমাদের এই ফেসবুক সরকার, এই ফেসবুকের মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যখন ১ম দিন দীপুচন্দ্র দাশকে নিয়ে কথা বলেছেন, দীপুচন্দ্র দাশের পুরো নাম নেয়ার সম্মানটুকুও তিনি তাকে দেখাননি। তিনি তার পোস্টে বলেছেন, "একজন হিন্দু ব্যক্তি।" সেই একজন হিন্দু ব্যক্তির যে একটা নাম আছে, একটা পরিচয় আছে, সে নাম এবং পরিচয় দেয়ার মতো আ সাহস বলুন, ভদ্রতা বলুন, সেটা মোহাম্মদ ইউনূস করেননি। যাই হোক, পরের দিন আজকে আমরা দেখতে পেলাম মোহাম্মদ ইউনূস আরেকটি পোস্ট দিয়েছেন যথারীতি ফেসবুকে এবং সেখানে দীপুচন্দ্র দাশের নাম উল্লেখ করে তিনি বলছেন যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও আমরা দেখেছি এটা একটা প্রকাশ্যে পুড়িয়ে মারার ভিডিও আছে। সেখানে অনেক মানুষ তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন, প্রকাশ্যে হাসছেন, প্রকাশ্যে আলহামদুলিল্লাহ বলছেন, ফেসবুকে আলহামদুলিল্লাহ বলছেন। তারা সবাই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। দর্শক, আপনাদেরকে যদি আমি মনে করিয়ে দেই, হাদির মৃত্যুকে
মহিমান্বিত না করার অভিযোগে এনাম মেডিকেল কলেজের একজন চিকিৎসককে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এও দেখতে পেয়েছি হাদির পোস্টে হা, হা দেয়ায় তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই যে দীপু চন্দ্র দাস, তার মৃত্যুতে যারা উল্লাস প্রকাশ করেছে, তার মৃত্যুতে যারা বাধা দেওয়ার কোনো চেষ্টা না করে একের পর এক ভিডিও করে গেছে, তাদের মাত্র ৭ জনের বিরুদ্ধে গ্রেফতার নামের একটা নাটক করা হয়েছে। কেন এটাকে আমি নাটক বলছি সেটা নিয়েও আপনাদের সাথে আমি আলাপ করব। এখন দীপুচন্দ্র দাসের সাথে যেটা হয়েছে এটা বিভিন্ন কারণেই খুবই আশঙ্কা জাগানিয়া। এই যে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একজনকে প্রকাশ্যে পিটিয়ে পুড়িয়ে মারা হলো, এটা আসলে আমাদের দেখিয়ে দেয় দীপুচন্দ্র দাসের সাথে যা হয়েছে এটা যেকোনো সময়ে, যেকোনো দিন, যেকোনোভাবে আমাদের যে কারো সাথে ঠিক একই রকমের ঘটনা ঘটতে পারে। যেমন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে বিক্রেতার সাথে দরদাম করছেন এবং দরদামের এক পর্যায়ে বিক্রেতার সাথে আপনার কথা কাটাকাটি হলো। বিক্রেতা চিৎকার করে বলতে পারে যে আপনি ধর্ম অবমাননা করছেন। সেখানে মুহূর্তের মধ্যেই শখানেক মানুষ জড়ো হয়ে যাবে। আপনি জানেন না আপনি সুস্থভাবে বেঁচে থেকেও ঘরে ফিরতে পারবেন কিনা। এই ঘটনা যে ঘটেনি সেরকম না। এই ঘটনা ঘটেছিল আফগানিস্তানে ফারকুন্দা মালিকজাদা বলে এক ভদ্রমহিলার সাথে। ২০১৫ সালে তিনি বাজারে যান এবং বাজারের এক বিক্রেতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেই বিক্রেতা চিৎকার করে বলে ফারকুন্দা নাকি কোরআন অবমাননা করেছেন এবং মুহূর্তের মধ্যেই মানুষ জড়ো হয়ে ফারকুন্দাকে প্রকাশ্যে হত্যা করে। এই ঘটনা যে বাংলাদেশে ঘটবে না, এরকম নিশ্চয়তা কি সরকার আমাকে দিতে পারে? এরকম নিশ্চয়তা কি সরকার এবং অন্যান্য যারা আছেন তারা আপনাকে দিতে পারে? পারে না। কিংবা ধরুন আপনি আপনার বোন কিংবা বান্ধবীকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন। কেউ আপনার বোন কিংবা বান্ধবীকে কোনো রকম একটা বাজে মন্তব্য করল। আপনি তার প্রতিবাদ করলেন। দেখা গেল সেই নারী উত্ত্যক্তকারী কোনো না কোনোভাবে বলছে আপনি ধর্ম অবমাননা করেছেন। কেউ এসে আপনাকে জিজ্ঞেস করবে না কি ঘটনা হয়েছে, কেউ এসে কিচ্ছু জানতে চাইবে না। আপনাকে মবের হাতে আহত হতে হবে, নিহতও হতে পারে। আমরা যখন দীপুচন্দ্র দাসকে নিয়ে কথা বলছি, ঠিক কাছাকাছি রকমের ঘটনা ঘটেছে ঝিনাইদহে গোপাল বলে একজন রিক্সা চালকের সাথে। সেই গোপালের হাতে একটা লাল সুতা বাঁধা ছিল এবং সেই লাল সুতা বাঁধা থাকার অপরাধে কিছু মানুষ, ঝিনাইদহের কিছু মানুষ সেই গোপালকে রয়ের অনুচর বলে বেধড়ক পেটাতে থাকে। কোনোভাবে তাকে উদ্ধার করে জীবিত অবস্থাতে সরিয়ে নেয়া হয়। এখন সেই ঝিনাইদহের রিক্সা চালক তিনি কিছুটা ভাগ্যবান বলে বেঁচে গেছেন। কিন্তু একই রকমের ভাগ্য আপনাদের হতে পারবে কিনা, আমার হতে পারবে কিনা সেটা আমরা কেউ জানি না। শুধু আমরা এইটুকু জানি, দীপুচন্দ্র দাসকে যারা হত্যা করেছে তাদের বেশিরভাগেরই বিচার হবে না কিংবা কারোরই হয়তো বিচার হবে না। আমরা দেখেছি এরকম অপরাধ যারা করে, এরকম বিভিন্ন ইসলামিক জিহাদি গোষ্ঠীর মানুষকে একের পর এক জেল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং এই বিচারগুলো, এই মামলাগুলোর আসলে কি হয়েছে তার কিছুই আমরা জানি না। এবার আসুন এই হত্যাকাণ্ডটা কেন হয়েছে? হ্যাঁ? এই যে গত ১.৫ বছর ধরে ক্রমাগতভাবে আমাদের ওপর ভারত বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। ১.৫ বছর বলছি কেন? এর অনেক আগে থেকে আসিফ নজরুল, যিনি এখন সরকারের আইন উপদেষ্টা, তিনিও ক্রমাগত বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করছে এবং আরো বিভিন্ন কথা বলে বাংলাদেশে এক ধরনের ভারত বিদ্বেষ তৈরি করেছেন গত ১.৫ বছরে, যেটা ডালপালা মেলে এখন একটা মহীরুহের মতো অবস্থায় দাঁড়িয়েছে। যেই ভারত বিদ্বেষকে অবলম্বন করে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' যারা আসলে এই তথাকথিত লাল বিপ্লব, যেটা আসলে লাল ষড়যন্ত্র, এই লাল ষড়যন্ত্রের সাথে এতদিন ধরে যুক্ত ছিল, তারাও নিজেদেরকে এই ভারত বিদ্বেষের হাত থেকে বাঁচাতে পারেনি। এখন প্রিয় দর্শক, এই ভারত বিদ্বেষের এই মহীরুহটা কেন করা হচ্ছে?
করা হচ্ছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর ওপর ভারত বিদ্বেষের নাম করে একটা হিন্দু বিদ্বেষ তৈরি করার জন্য। এবং এই হিন্দু বিদ্বেষ তৈরির কারণ এবং পটভূমি হচ্ছে ৫ই অগাস্ট ২০২৪ থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর গণহত্যা চলছে। ৫ই অগাস্ট ২০২৪ এর পর থেকে আমরা দেখেছি হিন্দুদেরকে কোনো রকমের কোনো কারণ ছাড়া, প্রমাণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। সেই গ্রেফতার থেকে আবার পুলিশি হেফাজতের হাত থেকে তথাকথিত তৌহিদি জনতা মানে জামাত শিবির, হেফাজতে ইসলামী, হিজবুত তাহরীর এই দলগুলো মিলে তাদেরকে পুলিশ হেফাজত থেকে তুলে নিয়ে এসে তাদেরকে আহত করছে, নিহত করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করতে পারেন উৎসব মণ্ডলের কথা? উৎসব মণ্ডল একটা অল্প বয়স্ক ছেলে, সম্ভবত ক্লাস 10 এ পড়তো কিংবা তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সেই ছেলেকে ইসলাম অবমাননার অভিযোগে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। উৎসব মণ্ডলকে এমনভাবে পেটানো হয় তখন তারা ভেবেছিল যে উৎসব মণ্ডল মারা গেছে। পরে আমরা জানতে পেরেছি উৎসব মণ্ডলকে প্রায় মৃতপ্রায় অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করতে পেরেছিল। কিন্তু উৎসব মণ্ডলের সাথে এরপরে কি হয়েছে আমরা জানি না। তারপরে হৃদয় পাল, হৃদয়চন্দ্র দাস তাদেরকে একইভাবে পুলিশ হেফাজত থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তাদেরকে মৃতদেহ হিসেবে তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে। কেন মারা হয়েছে? কি হয়েছে? তারা ইসলাম সম্পর্কে কি বলেছিলেন? তারা আদৌ বলেছেন কিনা আমরা কিচ্ছু জানি না। হৃদয় রবি দাস তিনি বারবার বলেছেন যে তার Facebook অ্যাকাউন্ট ছিল না। তার যে ফোনটা ছিল সেটা তিনি পুলিশের কাছে জমা দিয়েছিলেন। আরেকজন হৃদয় তিনি বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটা মুসলিম মেয়ের সাথে নাকি তিনি প্রেম করেছেন। সবকিছুর অভিযোগের ভিত্তিতে কোনো রকমের আইনের কথা না ভেবে, কোনো রকমের বিচারের কথা না ভেবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার কোনো বিচার হয়নি। এবং আমরা যদি আবার একটু দীপুচন্দ্র দাসে ফেরত যাই, দীপুচন্দ্র দাসের যে মৃত্যুটা যে অনেক আশঙ্কা জাগানিয়া, তার সেই আশঙ্কা জাগানোর আরেকটা কারণ হলো এই যে বাংলাদেশে ধর্ম অবমাননার কিন্তু সুনির্দিষ্ট আইন আছে। এই সুনির্দিষ্ট বিচার আছে। অনেকেই বলছেন তারা খুব ভালো মনে তারা দীপুচন্দ্র দাসের হত্যার বিচার চাইতে গিয়েই বলছেন দীপুচন্দ্র দাস আসলে কি বলেছেন তারা সেটা শুনতে চান। তারা জানতে চান ইসলাম ধর্মকে আদৌ তিনি অবমাননা করেছেন কিনা। আমার প্রশ্ন হলো দীপুচন্দ্র দাস যদি কোনোভাবে ইসলাম ধর্ম অবমাননা করেও থাকতেন, তিনি করেছেন তার কোনো প্রমাণ কিন্তু নেই। কেউ জানে না তিনি আসলে কি বলেছিলেন। আমরা শুধু জানতে পেরেছি কিছু সহকর্মী অভিযোগ জানিয়েছিল। সেই সহকর্মী আবার শুনেছেন তাদের আরেকজন সহকর্মীর কাছ থেকে, যেটা পরে একটা বিরাট মবে পরিণত হয়। এখন দীপুচন্দ্র দাস যদি সত্যি, সত্যি ধর্ম অবমাননাকর কিছু বলেও থাকেন, তাতেও কি তার সাথে যেটা হয়েছে সেটা বৈধ হয়ে যায়? না, হয় না। সেটা কোনোভাবেও বৈধ হয় না। বাংলাদেশে ধর্ম অবমাননার সুনির্দিষ্ট আইন আছে এবং সেই সুনির্দিষ্ট আইনেই দীপুচন্দ্র বিশ্বাসের অপরাধের বিচার করা যেত। কিন্তু বাংলাদেশে সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার নিজে উদ্যোগী হয়ে তারা মবকে প্রেশার গ্রুপ নাম দিয়ে ক্রমাগত উৎসাহ দিয়েছে। এইসব জিহাদি ইসলামিক দলগুলোকে জামাত শিবিরকে, হিজবুত তাহরীরকে, আইসিসের পতাকা বহন করা দলকে, হেফাজতে ইসলামীকে ক্রমাগত আশকারা দিয়ে গেছে তারা যাতে ইসলামের নাম করে যা ইচ্ছা তাই করতে পারে। এবং তাদেরই প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশে এখন চলছে হিন্দুদের ওপর গণহত্যা। আমি একে গণহত্যা কেন বলছি? বলছি হলো আপনারা একটু মনে করে দেখুন ২০২৪ এর ৫ই অগাস্টের পরে শিক্ষকদের ওপর যে ভয়াবহ নিপীড়ন, নির্যাতন নেমে এলো তার একটা বিরাট অংশ কিন্তু হিন্দু শিক্ষকেরা। আমরা দেখেছি হিন্দু শিক্ষকদের ওপর
শিখা রানী দাস এবং অন্যান্য হিন্দু শিক্ষকদের ওপর কি করে বিশেষ করে নিপীড়ন চালানো হয়েছে, কি করে বিশেষ করে তাদের ওপরই তাদেরকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমরা ডেইলি স্টারের একটা প্রতিবেদনে দেখেছি ৫ই অগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই ৬ সপ্তাহ সময়ে যে শিক্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্তত ৫০ জন শিক্ষক ছিলেন সনাতন ধর্মাবলম্বী। আমরা এও দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুশল বরণ চক্রবর্তী, যিনি একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, তিনি আবার এই লাল ষড়যন্ত্রের একজন বিশাল সহকারী ছিলেন। তাকে যখন প্রমোশন দেওয়ার সময় এসেছে, সেখানে শিবির গিয়ে তারা বলেছে কুশল বরণ চক্রবর্তীকে প্রমোশন দেয়া যাবে না। এবং আরো বিভিন্নভাবে আমরা দেখেছি হিন্দু যারা সরকারের বিভিন্ন পদে কর্মরত আছেন, বেসরকারি বিভিন্ন পদে যারা কর্মরত আছেন, তাদেরকেও কোনো না কোনোভাবে তাদেরকে তাদের পদে প্রমোশন দেয়া থেকে আটকে রাখা হয়েছে। একটা বিভীষিকা তৈরি করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে খুবই একটা বিভীষিকা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। অনেকেই তাদেরকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে অথবা তাদেরকে চাকরি থেকে সরাসরি অব্যাহতি দেয়া হয়েছে। আমরা এও দেখেছি পুলিশে তারা প্রশিক্ষণ শেষ করার মাত্র কয়েকদিন আগে একটা বিশাল সংখ্যক পুলিশকে তাদের চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে, যেখানে একটা বড় অংশ সনাতন ধর্মাবলম্বী পুলিশ। আমরা দেখেছি ইউপি সদস্য বাসনা মণ্ডল, তাকে ধর্ষণ করে, নির্যাতন করে, বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। তার পরিবার বলেছেন যে এই মামলায় কি হয়েছে তারা কিছুই জানেন না। এই মামলা সামনে নেয়ার মতো যথেষ্ট আর্থিক সঙ্গতি তাদের নেই। আমরা দেখেছি আ বিভিন্ন জায়গায় একদম পরিকল্পনা করে হিন্দু পরিবারগুলোর ওপর, হিন্দু সম্প্রদায়ের ওপর কিভাবে একের পর এক আক্রমণ করা হয়েছে। এবং এই আক্রমণে সরকার কোন রকমের কোন ব্যবস্থা নেয়নি। যারা আক্রমণ করেছে তারা প্রত্যক্ষভাবে কোন রকমের কোন গোপনীয়তায় না গিয়ে আক্রমণ করেছে। সরকার যথেষ্ট শক্ত ব্যবস্থা না নিয়ে বারবার স্থানীয় প্রচার মাধ্যম এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বলেছে যে এরা নাকি আওয়ামী লীগের সহযোগী বলে তাদের উপর আক্রমণ হচ্ছে, এটা সাম্প্রদায়িক আক্রমণ নয়। এই যে এই ইউনূস সরকার সাম্প্রদায়িক আক্রমণ নয় বলে একটা সবুজ সংকেত আক্রমণকারীকে দিয়ে দিলেন। আক্রমণকারীরা তারা জেনে গেল যে তারা গণহত্যা চালালেও তাদের কোনো বিচার হবে না। প্রিয় দর্শক, কয়েক সপ্তাহ আগে আপনাদের সাথে আমি টিএমডি বা টোটাল মালাউন ডেথ নামে একটা হ্যাশট্যাগ ব্যবহার করে কি করে হিন্দু গণহত্যার পরিকল্পনা করা হচ্ছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সেই বিষয়ে কথা বলেছিলাম। আমরা কি নিশ্চিত যে এই যে দীপুচন্দ্র দাসের সাথে যেটা করা হয়েছে সেই পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন আসলেই টিএমডি হ্যাশট্যাগ মানে টোটাল মালাউন ডেথ হ্যাশট্যাগ নিয়ে করা হয়নি? কি করে জানবো আমরা? এই যে টিএমডি হ্যাশট্যাগ নিয়ে একের পর এক টুইটারে বলুন, ফেসবুকে বলুন, একের পর এক প্রচারণা চালানো হচ্ছে। এই প্রচারণার বিরুদ্ধে সরকার কি কোনো শক্ত অবস্থান নিয়েছে? নেয়নি। এই যে ভারত বিদ্বেষের নাম করে এই যে ভারত বিদ্বেষ বাই দ্য ওয়ে, ভারতের সাথে বাংলাদেশের কোনো চুক্তি কি বাতিল করা হয়েছে? হয়নি। ভারতের দূতাবাসে যা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আসিফ নজরুল সহ সরকারের অন্যান্য কর্মকর্তারা ল্যাং করে অনুষ্ঠানে আম অংশগ্রহণ করতে গেছেন। সেটা নিয়ে কি কেউ কোনো প্রশ্ন করেছে? করেনি। হ্যাঁ? কিন্তু এই যে ভারত বিদ্বেষটা পরিকল্পনা করে চালানোই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের ওপর অমানিশা নামানোর জন্য। তাই এই অনুষ্ঠানেও আমরা বারবার বলছি, এই অমানিশা কাটবে কবে? আদৌ কি কাটবে? যাই হোক, সেই টিএমডি হ্যাশট্যাগে ফেরত আসি। টিএমডি হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা চালানোর আরেকটি ষড়যন্ত্র
ধন্যবাদ আমাদের পুলিশ বাহিনীর প্রতি। সেই পুলিশ বাহিনী কোনোভাবে থামাতে আ সমর্থ হয়েছেন। আমরা কদিন আগে দেখেছিলাম গাজীপুরের এক মসজিদের ইমাম তিনি, তিনি অভিযোগ করেন যে তাকে ইসকনের সদস্যরা আম অপহরণ করে তাকে যৌন নিগ্রহণ চালিয়েছে। তিনি এগুলোর বিচার চান। সেখানে একজন, আমি উনার নাম ভুলে গেছি, তিনি একজন খুবই জিহাদি মনোভাব সম্পন্ন একজন ধর্মীয় নেতা। তিনি সেখানে আ ঘোষণা দিয়েছিলেন যে ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়ন করতে হবে। ইসকনের মতো সংগঠন বাংলাদেশে রাখা যাবে না। এবং যেই ইমাম মহিবুল্লাহ, যিনি অভিযোগ করেছিলেন যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তার সন্তান প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল ইসকনের সদস্যদের প্রকাশ্যে জবাই করা হবে। সেই ছেলের কি কিছু হয়েছে? হয়নি। পরে আমরা জানতে পারলাম, পুলিশ আমাদেরকে জানালো যে সেই ইমাম সাহেবকে ইসকনের কোনো সদস্য অপহরণ করেনি। তিনি নিজেই আম পঞ্চগড়ে চলে গিয়েছিলেন। তিনি নিজেই পঞ্চগড়ে নিজের হাত-পায়ে দড়ি বেঁধে অভিনয় করেছেন যে তাকে অপহরণ করে এখানে আনা হয়েছে। প্রিয় দর্শক, এই যে এতগুলো ঘটনা একসাথে হচ্ছে, এই প্রতিটা ঘটনা দিক নির্দেশ করে যে এগুলো বাংলাদেশে যে বৃহৎ হিন্দু গণহত্যার পরিকল্পনা হচ্ছে, এই বৃহৎ হিন্দু গণহত্যার পরিকল্পনার অংশ। এখন সরকারের কাছে আমি আসলে কি জানতে চাইবো? আমাদের সরকার খুবই দুঃখজনকভাবে একটা মব বান্ধব সরকার। মব বান্ধব বলা উচিত না, আসলে আমি ভুল বলেছি, ক্ষমা করবেন। এই সরকার একটা মব সরকার। এই সরকার ক্ষমতায় এসেছে মবের ওপর ভর দিয়ে। এই সরকার ক্ষমতায় এসেছে জামাত শিবির, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলামী সহ আরো বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীর করা মব সন্ত্রাসের ওপর ভর দিয়ে। এই সরকার টিকে আছে এইসব ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতায়। এই সরকারের শুধুমাত্র মুখটা হলো, তারা বলে যে তারা নাকি নিরপেক্ষ, তারা নাকি গণতন্ত্রের ধারক এবং বাহক। কিন্তু এই কুৎসিত মুখের পেছনে ততোধিক কুৎসিত মুখোশ হিসেবে আছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, হিজবুত তাহরীর সহ অন্যান্য ইসলামিক দলগুলো। এখন এই সরকারের কাছে আমার কিছুই চাইবার নেই। আমার চাইবার আছে আমার মতো, আপনার মতো যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে। প্রিয় দর্শক, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আমরা কি দীপুচন্দ্র দাস, উৎসব মণ্ডল, হৃদয় রবি দাস, এদের মৃত্যু দিয়ে, এদের রক্ত দিয়ে আমাদের হাত রঞ্জিত করব? আমরা কি সারা জীবন মানুষকে, একটি জনগোষ্ঠীকে হত্যার দায় নিয়ে, হত্যার দুঃস্বপ্ন নিয়ে বেঁচে থাকবো? নাকি আমরা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলবো, যতদিন বাংলাদেশে ইসলাম আছে, যতদিন বাংলাদেশে একটা সত্যিকারের মুসলমান আছে, যতদিন বাংলাদেশে সত্যিকারের ইসলাম আছে, আমরা কোনোভাবেই কোনো ধর্মের মানুষকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হতে দিব না। আমরা কি করব দর্শক? সেটা আমাদের সিদ্ধান্ত। আমরা যেন মোহাম্মদ ইউনূসের মতো একটা রাজাকার সরকারের অপেক্ষায় বসে না থাকি। আমরা যেন হিন্দু ভাই-বোনদের নিরাপত্তা বিধানে পূর্ণভাবে সমর্থ হই। এইটুকুই বলার ছিল। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা।